হ্যালো হিউম্যানস, তো সেদিন আমরা বেরিয়ে পড়েছিলাম ঘুরতে। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো গেস করো তোমরা কোথায় যাচ্ছিলাম। বাদ দাও, আমি বলে দিই। আমরা বেরিয়ে পড়েছিলাম এয়ারপোর্টে, কারণ আমাদের ডেস্টিনেশন ছিল আন্দামান। হট করে ঠিক হয়ে যায় সব। তো আমরা বেরিয়ে পড়েছিলাম ঘোরার জন্য। তো দেখো, আমি এয়ারপোর্টে পৌঁছেও গেছিলাম অ্যাট লাস্ট। অ্যান্ড মাস্কটা পরেছিলাম কোনো শো অফের জন্য নয়, বলেই দিই আগে। এটা ছিল ফর মাই সেফটি অ্যান্ড হাইজিন। আমি সবসময় মাস্ক পরি এমন নয়, বাট এয়ারপোর্টে আমার মনে হলো আমার মাস্কটা পরা উচিত। যাই হোক, তারপর আমি ওয়েট করছিলাম এয়ারপোর্টে, যেহেতু ফার্স্ট টাইম সব কিছুই নতুন লাগছিলো। হ্যাঁ, এটা আমার লাইফে ফার্স্ট টাইম, মানে প্লেনে চড়া বলো বা এয়ারপোর্টে, সব কিছুতেই আমার ফার্স্ট টাইম ছিল। সো আমার কাছে এই পুরো সব বিষয়টাই নতুন ছিল। অ্যান্ড যে জায়গাটা যাচ্ছিলাম সেটাও আমার কাছে নতুন ছিল, সবটাই নতুন, একটা আলাদাই এক্সপিরিয়েন্স। অ্যান্ড আমি কত খুশি ছিলাম, দেখো হব নাই বা কেন, মানে ইটস আ নিউ এক্সপিরিয়েন্স। অ্যান্ড একটাই লাইফ বস, একটু এনজয় তো করতেই হবে, আর একটা লাইফে সব কিছু করতে হবে, এখন অনেক কিছু বাকি আছে। তো দেখতেই পাচ্ছ, আমি এন্টার করে গেছিলাম। এন্টার করার পর বসেও গেছিলাম সিটে। অ্যান্ড ওটা আমার কাছে মা ছিল, তো বলছিলাম যে এই করো, এই করে বসো। মা একটু ভয় পাচ্ছিলো স্বাভাবিকভাবেই, আর আমি উইন্ডো সিটটা পেয়ে তো আরও দারুণ খুশি হয়েছিলাম। তারপর যেহেতু ফার্স্ট টাইম, তো একটু পুরো সব জায়গাটা একটু ঘুরে দেখে নিচ্ছিলাম। হ্যাঁ, আমি জানি একটু তোমাদের ডাম্প মনে হবে যে কেন এরকম করছি আমি, বাট এটা আমার ফার্স্ট টাইম ছিল, তো লাইফে ফার্স্ট এক্সপিরিয়েন্স, তো আমি এরকমই একটু সব কিছু দেখে নিচ্ছিলাম। দেন আমাদের প্লেন স্টার্ট হয়ে যায়, আমাদের ওরা শুরু হয়ে যায়। অ্যান্ড কি বলবো, টেক অফের টাইমে একটু তো ভয় করছিল, একটু ভয় হচ্ছিলো, বাট ভালোও লাগছিলো, একটা আলাদাই ফিল হচ্ছিলো। সো এই ভিউটা মানে নিজের চোখে দেখাটা না, মানে আলাদাই লাগছিলো, মানে মনে হচ্ছিল, মানে কি বলে বোঝাতে পারবো না, আই এম স্পিচলেস, মানে একটা আলাদাই এক্সপিরিয়েন্স। তো তারপর এইভাবে চলতে চলতে আমরা এরকম সুন্দর দৃশ্য দেখতে দেখতে পৌঁছে গেছিলাম। দেন বসে বসে বোর হচ্ছিলাম, কারণ আমাদের 2 ঘন্টা টাইম লাগতো অ্যারাইভ করতে। অ্যান্ড ফোনে নেটওয়ার্কও ছিল না, আর কতক্ষণই বা এরকম বসে দেখা যেত বাইরে কি হচ্ছে না হচ্ছে। তারপর অ্যাটলিস্ট পৌঁছেই যায়। আর এয়ারপোর্টটা ওখানকার আরও বেশি সুন্দর ছিল, মানে আন্দামানের ওপর থেকে এয়ারপোর্টটা দেখলে মনে হবে 2টো সিশেল সাজানো রয়েছে, আর ওই 2টো সিশেল ওপর থেকে দারুণই লাগে দেখতে। বাট আমি ভিডিও নিতে পারিনি, কারণ দে হ্যাভ প্রোহাবিটেড দ্য ভিডিওগ্রাফি। দেন আমরা হোটেলে চলে গেছিলাম। হোটেল থেকে ড্রেস চেঞ্জ করে রেডি হয়ে খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছিলাম সেলুলার জেলের উদ্দেশ্যে। হ্যাঁ, ওখানকার একটা খুবই ইম্পর্টেন্ট জায়গা দেখার জন্য। তো ওখানে ঢুকতে গেলে টিকিট লাগে, যেটা আগে থেকে করিয়ে রাখতে হয়। তো আমাদের টিকিট সব করানোই ছিল, বাস জেলে গিয়ে এন্টার করতে হতো। তো গাড়ি আমাদেরকে জেলের সামনে ড্রপ করে দিয়ে চলে যায়, দেন আমাদেরকে এন্টার করতে হতো। তো এন্টার করার পর যা দেখি সেটা তো আরোই আশ্চর্যজনক। এটা ছিল ওখানকার মিউজিয়াম টাইপ, জেলের ভেতরেই মিউজিয়ামটা ছিল, পুরোটাই জেলের সম্পর্কে ছিল। জেলে কারা কারা ছিল, কোন কোন বিপ্লবীরা, ফ্রিডম ফাইটাররা ছিল, কি করেছে, সব ছিল ওখানে। অ্যান্ড জেলের স্ট্রাকচার ছিল, আর জেলটা অসম্ভব সুন্দর। জেলটার মানে 7 দিকে ছিল জেলটা, মানে বোঝাতে পারবো না, একটা স্টার টাইপের, ওপর থেকে দেখলে মনে হতো একটা স্টার। আর এই ভেতরে এই যে এরকম ছিল ঘর মতো। আর এটা ছিল ওখানকার ফাঁসি দেওয়ার পর নিচে বিপ্লবীদের যে ফেলা হতো সেই ঘরটা। আর মানে ফাঁসির পর যারা যেভাবে পড়ে যায় বডিটা, ওই নিচের ঘরটায় পড়তো। আর এইটা ছিল ওপরের, মানে এখানে ফাঁসি দেওয়া হতো। তারপর এটা ছিল জেলের ভেতরেই একটা সুন্দর সাজানো ঘর টাইপের, মানে ওরা বিপ্লবীদের, ফ্রিডম ফাইটারদের স্ট্যাচু বানিয়ে সাজিয়ে রেখেছিল। আর ভেতরে অনেক কিছু ছিল,
এই জেলটা ভিডিওগ্রাফিতে বা সামনে থেকে এখন দেখে যতটা সুন্দর লাগছে, এর পেছনে ততটাই নির্মম ইতিহাস রয়েছে, যেটা কিনা ওখানেই দেখানো হয়েছিল আমাদের। বাট ওখানেও ভিডিওগ্রাফি করা বারণ ছিল, তো লুকিয়ে লুকিয়ে ভিডিও নিতে হয়েছিল, যেটা কিনা স্ট্রিক্টলি বারণ, বাট ইললিগাল, বাট তাও আমি ভিডিওগ্রাফি করেছিলাম। তারপর পুরো জেলটা ঘুরে দেখে নিচ্ছিলাম, কারণ তার কিছুক্ষণ পর জেলের ইভেন্ট ছিল, মানে শো, আর আমি চলতে চলতে পড়েও যাচ্ছিলাম, কারণ আই এম ক্লামসি। বাট তারপর আমরা কী কী করি আন্দামানে, কোথায় কোথায় স্টে করি, কী কী খাই, সবটা দেখাবো নেক্সট ভিডিওতে। স্টে টিউন, বাই বাই।